আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো গরুর বা খাসির মগজ ভুনা। আজকে আমি গরুর মগজে ভুনা করে দেখাবো খুব সহজ রেসিপিতে। আপনারা এভাবে করে এই মগজটা রান্না করে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে মজা কম হবে না, আশা করি মজাদারই হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে সকালের নাস্তায় পরোটার সাথে বানিয়ে নিতে পারেন এই মগজ ভুনাটা। আশা করি রেসিপি ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। সেদ্ধ করার জন্য চুলায় পানি দিয়ে দিয়েছি। পানিতে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর এখানে দিয়ে দিব আমি 2 টুকরো লেবু। দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা মগজটাকে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। মগজটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে এটাকে পানি ছেঁকে নামিয়ে এটার ভিতরের যে রগগুলো আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে তারপর এটাকে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও ছেটকিয়ে নিতে পারেন। এখন আমার মগজটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজতে হবে। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব দ্রুত পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা। গরম মশলার ভিতরে আসছে 3টা দারচিনি, 1টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 4-5টা লং আর কয়েকটা কালো গোলমরিচ। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আবার একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিব ভর্তি করে 1 টেবিল চামচ। যদি 4 চামচ দিয়ে দেন তাহলে হবে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অন্যান্য মশলাটাও দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিলাম। উপকরণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি মাঝখান থেকে ভেঙে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এতে করে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এখন আমি এখানে মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। এখন আমি মগজটা দিয়ে দিব। আর এই যে দেখাচ্ছি মগজটা, দেখুন আমি মগজটাকে একদম নাইফের সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটার ভিতরে যে রগগুলো ছিল সবগুলো একদম আমি ফেলে দিয়েছি। এখন সম্পূর্ণটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। একদম এটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পানি। বেশি লাগবে না, 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করব একদম ভুনা ভুনা হওয়া পর্যন্ত। পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা নামালে আর একটু শুকিয়ে যাবে। এখন রান্নাটা কমপ্লিট। এখানে দিয়ে দিব লাস্ট মুহূর্তে 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিবেন নামানোর আগে, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এভাবে মগজ ভুনা করে আপনারা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।